সময়টা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। সবেমাত্র আম কাঁঠালে রং ধরেছে। মাঝে মাঝে হালকা দমকা হাওয়া এসে আমের থোকাগুলিকে দোলা দিয়ে যাচ্ছিল। তীব্র গরমে জনজীবনের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, তার উপর আবার মরার ওপরে খাড়া। শোনা যাচ্ছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নাকি উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলবাসীরা আইলা ও সিডরের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে আরও একটি দানবীয় ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে যাচ্ছে। প্রকৃতি যেন প্রতি বছর তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। ওহ, যা গরম পড়িছে, মনে হচ্ছে পাশের খালের মধ্যে যাইয়ে গলা সমান পানিতে বসে থাকি। ওদিকে আবার বাজারে শুনলাম নাকি কি বলে রেমাল নামে এক ঘূর্ণিঝড় আসতেছে। একবার তো আইলা এসে সব ফালা ফালা করে দিছিল, এবার রেমাল যদি খুব বেসামাল হয়ে যায় তাহলে তো আর রক্ষা নেই। কি বলো? তাইলে তো ঝড় বৃষ্টি আসার আগেই সব দরকারি জিনিসপত্র কিনে ফেলানো দরকার। আর এই ঝড় বাদলের মধ্যে তুমি তো কোনো কাম কাজও পাবার না নি, তাহলে এই কয়দিন আমরা খামো কি? কেমনে চলুম আমরা? পরের দিন সকাল থেকেই মেঘের সারি এসে জড়ো হতে লাগলো। এ যেন কোনো এক ভয়ঙ্কর যুদ্ধের মহড়া চলছে। যদিও আজ সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে, তাই জগাই ভাবল সন্ধ্যার আগে কোনো একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা। ঘরে বসে থাকলে তো আর কাজ জুটবে না, তাই সে জঙ্গলের রাস্তা ধরে বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ এক অদ্ভুত বিষয় তার চোখে পড়ল। সে দেখতে পেল পাশের ডোবা থেকে শত শত কই মাছ রাস্তায় উঠে এসেছে। এত মাছ একসাথে দেখে জগাই প্রথমে অবাক হয়ে গেল। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। বাপরে, মনে হচ্ছে এখানে মাছের বৃষ্টি হয়েছে। এত মাছ তো আমার বাপের জন্মেও দেখিনি। যাই, বাড়িতে গিয়ে বড় হাঁড়ি নিয়ে আসি। তখন জগাই তাড়াতাড়ি বাড়ি গেল একটা বড় পাত্র আনার জন্য। ও বউ, কই গেলি? তাড়াতাড়ি বড় হাঁড়িটা দে। আরে বড় হাঁড়ি দিয়ে কি হবে শুনি? হাঁড়িতে করে বাজার আনবা নাকি তুমি? আরে কথা কওনের সময় নাই, তাড়াতাড়ি দে। জগাই প্রচুর কই মাছ পেল। তার বড় হাঁড়িটা পুরোটাই কই মাছে ভরে গেল। বাবা, এত কই মাছ! যাও, টাটকা থাকতে থাকতে এক্ষুনি এইগুলি বাজারে বিক্রি করে ঘরের জন্য বাজার করে আনো। বুঝলি, যে মাছ আছে এখানে তা বিক্রি করলে আমাকে 10-15 দিনের খাওয়ানোর চিন্তা করন লাগবো না।
ঝড় শুরু হওয়ার আগেই জগাই মাছ বিক্রি করে ঘর ভর্তি বাজার নিয়ে ফিরল। বুঝলি বউ, সৃষ্টিকর্তা আমাগো পাশে আছে। ঝড় বাদল শেষ না হওয়া পর্যন্ত আমি আর ঘর থেকে বের হচ্ছি না।